হ্যালো এভরিওয়ান, ডেইলি টেক নিউজে আপনাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি বেশ ভালো রয়েছেন, অনেক দুর্দান্ত নিউজ পাবেন। তবে তার আগে জানিয়ে নিচ্ছি আগামীকাল আপনাদের জন্য একটি গিভ অ্যারেঞ্জ করতে যাচ্ছি। সো কালকের ভিডিও দেখতে অবশ্যই আপনি ভুল করবেন না। ওকে, চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমাদের 54 নাম্বার টেক নিউজের প্রথমেই রয়েছে ইনফিনিক্স সম্বন্ধে দারুণ নিউজ। ইনফিনিক্সের ফোনগুলো আমরা পেয়েছি সাধারণত একটু কম বাজেটের মধ্যে, এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট তো আরেকটু বাড়ানো যেতে পারে এরকম। তবে খুব শীঘ্রই তারা আরেকটু দামি ফোন নিয়ে আসতে যাচ্ছে এবং সেখানে কনফিগারেশনে বেশ ভালো থাকবে। যেমন তারা খুব শীঘ্রই আনতে যাচ্ছে ইনফিনিক্স 08 এবং 08i। এই স্মার্টফোনে মোটামুটি ভালো কনফিগারেশনের সাথে আসবে। সেখানে প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে মিডিয়াটেক হেলিও G90T, যেটা আমরা Realme 6 এবং Redmi Note 8 Proতেও ব্যবহার হতে দেখেছি। এই মোবাইল ফোনে আরও থাকছে ডিসপ্লে হিসাবে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশ রেটের। তবে সেটা IPS LCD প্যানেল নাকি অ্যামোলেড স্ক্রিন সে ব্যাপারে এখনও কোনো তথ্য জানা যায়নি। এর রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার থাকবে সেখানে। ফ্রন্ট ফেসিং হিসাবে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এই মোবাইল ফোনে ব্যাটারি হিসাবে দেওয়া হবে 4000 মিলি অ্যাম্পারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এবং দাম হিসাবে ধার্য করা হয়েছে $500। এই যে $500, এটা কিন্তু ইউরোপ মার্কেটের ওই হিসাব অনুযায়ী। তবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অবশ্যই ওই দামে আসবে না। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অবশ্যই ইনফিনিক্সের পক্ষ থেকে এই ফোনগুলো আমরা অনেকটাই কম বাজেটে পাবো। ইভেন এই সেম কনফিগারেশনের রিয়েলমি, রেডমি তাদের চাইতেও কম দামে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানান। রিয়েলমির নতুন একটি ফোন লিস্টেড হয়েছে গিগবেঞ্জে, যেখানে প্রসেসর হিসাবে দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগন 855 প্লাস অক্টাকোর প্রসেসর। সেখানে 8GB র্যাম রয়েছে। এই ফোনটা যতদূর সম্ভব Realme X3 Pro মেবি। এই মাসের 17 তারিখে iQOO অ্যানাউন্স করতে যাচ্ছে iQOO 5 ফ্ল্যাগশিপ সিরিজ। এই স্মার্টফোনে বেশ দারুণ কিছুই নিয়ে আসতে যাচ্ছে। 3C সাইডের তথ্য অনুযায়ী iQOO 5-এ সেখানে 55 ওয়াটের চার্জার দিয়ে আসছে এবং 5 Pro সেটা আসতে যাচ্ছে 120 ওয়াটের চার্জার দিয়ে। তো যদি বক্সে এরকম চার্জার দিয়ে দেওয়া হয় তাহলে তো বেশ ভালো জমবে, কারণ খুব দ্রুত সময়ের মধ্যে ফোনগুলোকে চার্জ করা যাবে। আর এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অক্টাকোর প্রসেসর। এখানে 12GB 8GB র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। LPDDR5-এর র্যাম থাকবে এখানে। আর এর স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 3.1। ডিসপ্লে হিসেবে থাকছে 120 হার্টস রিফ্রেশ রেটের অ্যামোলেড স্ক্রিন। Xiaomi আজকে জানিয়ে দিয়েছে ইন্ডিয়াতে যে ফোনগুলো লঞ্চ করা হয়েছিল তাতে কিছু প্রি ইনস্টলস অ্যাপ ছিল যেগুলো কিনা তাদের দেশের সরকার ব্যান করেছে। তারপরেও তারা ওই অ্যাপ্লিকেশন দিয়ে তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করেছিল, যেহেতু তাদের MIUI এর মধ্যে ওগুলো বিল্ট ইন ছিল বা ওইভাবেই চলে আসছিল। তো এ কারণে তারা খুব শীঘ্রই কয়েক সপ্তাহের মধ্যে নতুন একটা MIUI ভার্সন নিয়ে আসতে যাচ্ছে ইন্ডিয়ার জন্য, যেখানে কিনা এই ব্যান করা অ্যাপ্লিকেশনগুলো আর থাকছে না। সো ইন্ডিয়াতে যারা রয়েছেন, আপনাদের এই ব্যান করা অ্যাপ্লিকেশন নিয়ে সমস্যা, তাদের ফোনে আগামীতে খুব শীঘ্রই আর সেই সমস্যা থাকবে না বলে আশা করছি। এবারে রয়েছে OnePlus-এর থেকে একটা নিউজ। এটা কতটুকু সত্য সে ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছি না। গিগবেঞ্জে একটি ফোন লিস্টেড হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সেটা OnePlus-এর একটি মোবাইল ফোন, যেটাতে কিনা প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 2017-র একটি চিপ। মানে এটা দিয়ে এই ফোন আসবে বলে আমার অন্তত বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তে। তারপরেও যদি এই ফোন এই প্রসেসর নিয়ে আসে তাহলে তা মনে হয় বাংলাদেশে 12-13 হাজার টাকা বা 14,000 টাকায় পেয়ে যাওয়া উচিত। তারপরে OnePlus-এর ফোন বাংলাদেশে আসা মানেই দাম বেড়ে যাবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন OnePlus Nord, যেটা 12GB ভ্যারিয়েন্ট, বাংলাদেশে মনে হয় 44-40 এরকম একটা অবস্থানে দাঁড়াতে যাচ্ছে। তো কি আর বলবো, আসলে প্রথম দিকটাতে এরকম সমস্যা হয়। তো আপনাদেরকে বলবো, যারা কিনা OnePlus Nord কেনার চিন্তা ভাবনা করছেন, একটু ওয়েট করুন, 1 মাস যেতে দিন, দেখবেন এমনিতেই ফোনের দাম কমে যাবে। বর্তমান সময় আপনারা খেয়াল করেছেন বিভিন্ন ব্র্যান্ডে কিন্তু আগ্রহী হচ্ছে ফোল্ডেবল ফোন তৈরি করার ক্ষেত্রে। যেমন আমরা মটোরোলা দেখেছি, তারপর স্যামসাংয়ে দেখেছি, আরও অনেক কোম্পানিও ট্রাই করছে। ঠিক সেরকমভাবেই গুগলও একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে, যেটা গুগলের পিক্সেলের ফোন হয়ে আসবে। পিক্সেলের পক্ষ থেকে এই ফোনটা আসতে যাচ্ছে এবং সেটা আসার কথা রয়েছে আগামী 2021-এর দিকটাতে, হয়তো বা শুরুর দিকটাতেই এই ফোন আসতে পারে। গুগলের ফোন আসলে দাম একেবারেও যে কম হবে এমনটা নয়। তবে খুব ভালো বিষয় যে রিসেন্টলি গুগলের যে ফোনটা লঞ্চ করা হলো এটা কিন্তু বেশ কম দামে লঞ্চ করা হয়েছে। এবারে বলা হচ্ছে লাস্ট ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে 3 জনের কমেন্টসের অ্যান্সার দেওয়ার। প্রথমেই রয়েছেন সাকিব ভাই। উনি লিখেছেন, ভাই আপনি কোন ড্রোনটা ইউজ করেন? মানে আমি লাস্ট কয়েকটা ভিডিওতে কিছু ড্রোন শট দেখিয়েছিলাম, তো কোনটা ছিল? এটা ডিজেই স্পার্কের শট ছিল। এছাড়া আমার কাছে আরেকটা ড্রোন ছিল, আপনারা হয়তো বা দেখেছেন। ওই ড্রোনেরও কিছু শট ব্যবহার করা হয়েছে জিরোটেক ডবে। ওইটার রিভিউ আমি অবশ্যই আপনাদের জন্য খুব শীঘ্রই দেওয়ার ট্রাই করছি। ওকে, এরপরে রয়েছে জায়েদ বিন আনোয়ার। উনি লিখেছে,
ভালো কিভাবে থাকি, আমার তো গার্লফ্রেন্ড নেই। ওহো জাহেদ ভাই, আপনার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া এই মুহূর্তে কোনো কিছু করার নেই আমার। তবে যারা ভিডিওটি দেখছেন ভাইয়ের জন্য কিছু করার ট্রাই করুন। এরপরে রয়েছে বাংলা গল্প। অনেক দিন পর ভিডিও করছেন, আপনাকে অনেক মিস করেছি, লাভ ইউ টু ব্রাদার্স। হ্যাঁ, আমি তো আসলে বরিশালে গিয়েছিলাম, আপনারা জানেন। তো এখন থেকে আবার কন্টিনিউসলি আপনারা ভিডিও পাবেন। এখন থেকে আমি চিন্তা করেছি প্রত্যেক দিন ঠিক 8:30টার সময় আপনারা টেক নিউজ পেয়ে যাবেন নিয়মিত। অন্যান্য রিভিউ থাকলেও টেক নিউজ দেওয়ার আমি ট্রাই করব। টেক নিউজটা টেক নিউজের জায়গায় থাকবে এবং এর বাইরে অন্যান্য রিভিউ, হ্যান্ডস অন রিভিউ, আনবক্সিং, তারপর আরও যে যে ধরনের ভিডিও হয় সেগুলো অবশ্যই পাবেন। আর একই সাথে আমাদের অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর ভিডিও পাবেন নিয়মিত। মানে চ্যানেলটাকে একটু গোছানোর ট্রাই করছি। আশা করছি এ মাসের 10 বা 12 তারিখের মধ্যে সমস্ত কিছুই সেট আপ করে নিতে পারবো। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল।